রাজারহাটের আশ্রয়ণ প্রকল্পের আশ্রিতরা মানবেতর জীবন যাপন করছেন। রাজারহাট প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এই ছোট জায়গায় মা আর ভাবির কবর শৌচাগারের পাশেই দিতে হয়েছে। কষ্টে আমার বুকটা ফাটি যায়, এভাবেই আক্ষেপ প্রকাশ করছিলেন ৫৫ বছর বয়সী জোবেদা বেগম। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিমচর বিদ্যানন্দ আশ্রয়ণ প্রকল্প ও ছিনাই ইউনিয়নের জকুমর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারগুলো দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। মাত্র ২ শতক জমিতে গাদাগাদি করে বসবাস, নেই পর্যাপ্ত খোলা জায়গা কিংবা মৌলিক সুবিধা। ফলে অনেক পরিবার ইতোমধ্যে প্রকল্প ছেড়েও চলে গেছে। প্রকল্পের ৪৭টি পরিবারের মধ্যে বর্তমানে বসবাস করছে মাত্র ২১টি পরিবার। বাকি ঘরগুলোতে ঝুলছে তালা। সরকারের দেওয়া আশ্রয় হলেও এখানে বসবাসরত পরিবারগুলোর জন্য তা যেন নতুন এক সংগ্রামের নাম। মাত্র ২ শতক জমির ওপর একটি ঘর ও একটি শৌচাগার। নেই চলাচলের পর্যাপ্ত রাস্তা, নেই বর্জ্য ফেলার স্থান। সংকীর্ণতার মধ্যে দিন কাটছে বাসিন্দাদের। আমার জায়গা তো কিছু নাই। আমার মার জায়গাটা একটু ২ শতক মাটি ছাড়িয়ে দেন, দেয় নাই। আমার মাকে এখানে মাটি দিয়ে চাইছো, বাথরুম ওইখানে বসেছে। আমাদের জায়গা জমিন বলতে কিচ্ছু নাই, তাহলে কি ২ শতক মাটি ছাড়িয়ে দিতে কি অসুবিধা ছিল? হ্যাঁ, এইভাবে কাকু থয়, তাও আমরা খুশি। আজকে আমার দেহ ফাটিয়ে দেওয়া নাইছে। আমার জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই। আচ্ছা, কি নাম? ৪০টা ঘরের ভিতরে আমরা ২১ জন মানুষ থাকি। ২১টা ঘরে, তার মধ্যে আমরা ২১টা ঘরে যে ময়লা ফেলাবো, পানি যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা যে একটা মানুষ মিলে যে গোসল করাবে সেই জায়গাটাও নেই এই জায়গার ভিতরে। আর তো এগুলো ঘরের তো মানুষও থাকে না। আমাদেরকে ৪৭টা ঘরে যদি এই ঘর না দিয়ে আমাকে যদি ৪ শতক করে মাটি দিত, তাও মনে হয় আমাদের ভালো হইতো। আমাদের টাকা নাই, দিয়ে টাকা দিতে পারিনি, দিয়ে আমাদের ঘর দেয় না। এখন মনে করেন যে আমরা আমার মায়ের বাসার থাকি। কারো ফ্যামিলি বেশি আটে না, তারা আলাদা বাড়ি আছে, এগুলো মনে করেন ফেলায়।